জ্বালানি তেলের সরবরাহ কিছুটা বাড়লেও এখনও ভোগান্তিতে গ্রাহকরা। তেল না থাকায় বন্ধ অনেক ফিলিং স্টেশন। গ্রাহকদের অপেক্ষা ও ভোগান্তির আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, ময়মনসিংহে আসলে তেলের যে ক্রাইসিস রয়েছে সেটি আগেও আপনি বলেছিলেন, আমরা দেখেছি সংবাদের মাধ্যমে। আজকে কি অবস্থা দেখছেন? দৃষ্টি, মানুষজন যারা আছেন, যাদের আসলে জ্বালানির প্রয়োজন হয় প্রতিদিনকার, তারা হয়তোবা ভেবেছিলেন যেহেতু দাম বাড়ছে, পাশাপাশি ফুয়েল কার্ডের ব্যবস্থা করেছে সরকার, যে কারণে তারা হয়তোবা ভোগান্তি ছাড়াই তাদের এই জ্বালানিটা তারা সংগ্রহ করতে পারবেন। কিন্তু এখন জটিলতা এসে দাঁড়িয়েছে, তারা বলছেন যে ভোগান্তি আসলে আরও কয়েক গুণ বেড়েছে। অনেক পাম্পে যাদের কাছে ফুয়েল কার্ড আছে তারাও তেল পাচ্ছে, আবার যাদের কাছে ফুয়েল কার্ড নেই তারাও তেল নেওয়ার জন্য এক ধরনের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছে। কখনো কখনো রাস্তাঘাট বন্ধ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরে সেটা সমাধান হচ্ছে। অর্থাৎ এই সমস্ত ঘটনার কারণে তেল দেওয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া সেখানে কিন্তু ব্যাঘাত ঘটছে। অর্থাৎ তারা কিন্তু ভোগান্তির শিকারই হচ্ছেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে পাম্প কর্তৃপক্ষ যারা আছেন তারা বলছেন যে তাদের মতো করে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, টেক অফিসার আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, কিন্তু তারপরেও মানুষজনের এত পরিমাণ চাহিদা, যে চাহিদার কারণে আসলে এই যে আজকে যেমন এখানকার কথাই যদি বলি, এখানকার যিনি ফিলিং স্টেশনের মালিক সাইফুল ফিলিং স্টেশন, তিনি বলছেন যে আজকে সকাল 8টা থেকে 9,000 লিটার অকটেন এবং 9,000 লিটার পেট্রোল দিয়ে তিনি কিন্তু শুরু করেছেন, এবং এটা কয় ঘন্টা যায় তিনি আসলে সঠিকভাবে বলতে পারছেন না। তিনি বলছেন যে মানুষজন লাইনে দাঁড়িয়ে আছেন, এখানে কয়েক কিলোমিটার পর্যন্ত কিন্তু মোটরসাইকেল এবং প্রাইভেট কার দিয়ে যারা এসেছেন, প্রাইভেট কার নিয়ে এসেছেন, তারা তেলের জন্য এসেছেন। তবে যারা চাকরিজীবীরা আছেন তারা বলছেন যে তারা আসলে সত্যিকার অর্থেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার কারণে এবং কাঙ্ক্ষিত তেল না পাওয়ার কারণে সময় মতো অফিস করতে পারছেন না, চাকরিতে যেতে পারছেন না। এতে করে তারা প্রতিনিয়তই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এটি দ্রুত সমাধান চান তারা। দৃষ্টি। জি, সুলতান মাহমুদ কনিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ময়মনসিংহ থেকে তেলের ক্রাইসিস বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক।